আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যেহেতু চিলড্রেন্স ডে, তাই ভাবলাম বাচ্চাদের পছন্দের কিছু একটা বানাই। তাই আজ বানাচ্ছি আমি ডোনাট। আর এই ডোনাট খেতে সব বাচ্চারাই পছন্দ করে। এখানে আমি ডোনাট বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের প্রায় 1 ভাগ দিয়েছি খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে রাখা, আর দিয়ে দিব মেল্ট করে রাখা ঘি। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা বাটার ব্যবহার করতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নিয়ে এবার আমি দুধ দিয়ে বেশ একটা সফট ডো বানিয়ে নেব। দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার আমি একটা সফট ডো বানিয়ে নেব। যেহেতু এটা একটু চটচট করছিল, তাই আমি এখানে আরেকটু ময়দা দিয়ে বেশ ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। হাতে একটু লেগে আসবে বলে একটু হাতে তেল দিয়ে দিবেন। তেল দিয়ে ভালো করে ডোটা মেখে নেবেন। একটু তেল লাগিয়ে বেশ ভালো করে ডোটা মেখে নিচ্ছি। তারপরে এই ডোটার ওপরে তেল লাগিয়ে দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন আমি ফিরে এসেছি। এবার এই ডোটা দেখুন কীরকম হয়েছে, একটু চটচটে হয়ে আছে। তাই হাতে তেল লাগিয়ে আপনি এটাকে মাখতে পারেন। আমি একটু ওপর থেকে ময়দা আবার ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ওটাকে আবারও মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি এটাকে একটা বড় করে লেচি কাটবো। বড় দেখে একটু লেচি কাটা, যেহেতু আমাকে একটু রুটিটা মোটা করে বেলতে হবে, তাই আমি একটু বড় করে লেচি কেটেছি। এবার আমি এটাকে একটু মোটা করে বেলে নেব। দেখুন আমি কিভাবে করছি, একটু লক্ষ্য রাখবেন। ঠিক এইভাবে আমি একটা মোটা করে রুটি ভেজে, ঠিক এতটা মোটা হবে রুটিটা। এবার আমি ডোনাটের শেপ দেওয়ার জন্য একটা গ্লাস নিয়েছি। গ্লাসে করে আমি গোল গোল করে কেটে, বা আপনারা একটা কোনো টিফিন বাটি বা এমনি বাটিও নিতে পারেন। আমি এখানে গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এভাবে কেটে নিলাম। এবার বাকি যে ময়দাটা আছে, সেই ময়দাটা আবার আগের ডোয়ের সাথে মিলিয়ে বেশ আবারও করা যাবে, ওটা ফেলবেন না। এবার মাঝখানে ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি একটা বোতলের ছিপি নিয়েছি। এবার সেটা দিয়ে মাঝখানে গোল করে এইভাবে কেটে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে ডোনাটগুলো আমার। এইভাবে আমি সবকটা ডোনাট বানিয়ে নিচ্ছি। চলুন এবার ভেজে নেওয়া যাক। ডোনাট ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা হালকা গরম করেছি, বেশি গরম করবেন না, নাহলে ডোনাটটা দিতেই ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থেকে যাবে। হালকা গরম তেল হয়েছে এবং তেলের গ্যাসের আঁচটাও আমি একটু কমিয়ে রেখেছি। এবার দেখুন কেমন ডোনাটগুলো আমার ফুলে উঠছে তেলে দিতে। বেশ ডোনাটগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আস্তে আস্তে করে ভেজে নেবেন। এপিঠ ওপিঠ বেশ লালচে করে ডোনাটগুলো ভেজে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা ডোনাটই কিন্তু খুব ফুলে গেছিলো, একদম ডোনাটের মতো। দেখেন সুন্দর হয়েছে না, দোকানের ডোনাটের মতোই। এইভাবে আমি লালচে করে ভেজে ডোনাটগুলো তুলে নিয়েছি। সবকটা ডোনাটই আমি এইভাবে ভেজে নিলাম। আঁচটা অবশ্যই সবসময় কম রাখবেন, গ্যাসের আঁচ, নাহলে ডোনাটগুলো পুড়ে যাবে কিন্তু। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাবছি যেহেতু বাচ্চাদের জন্য এটা পছন্দের, তাই বাচ্চাদেরকে পছন্দের জিনিস বলে আরও একটু সারপ্রাইজ দেওয়া যাক। তাই আমি কি করলাম, একটু ডেকোরেশন করার জন্য একটা বাটিতে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, আর একটাতে হার্শিস ছিল, সিরাম আমার ফ্রিজে রাখা ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর কিছু জেমস চকলেট ছিল। ভাবলাম এটা দিয়ে ডেকোরেশন করে মেয়েকে দিই, মেয়ে কি বলে। বাচ্চাদের এইভাবে চকলেটের উপরে কোট করে দিলে বাচ্চারা আরও খুশি হয়ে যায়। দেখুন আমি ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি চকলেট দিয়ে। আর একটাতে আমি চিনির গুঁড়ো দিয়েছি, একটাতে জেমস চকলেট বসিয়ে দিয়েছি, আর এইভাবে একটু চকলেট গুঁড়ো করে ওপর থেকে ছড়েছি। যেভাবে পারবেন একটু ডেকোরেশন করে নেবেন। আমি ঠিক এইভাবেই করে নিয়েছি। চলুন দেখা যাক আমার মেয়ে কি বলে। মিষ্টু কি করছো? ও আজকে চিলড্রেন্স ডে, জানো তো? হ্যাপি চিলড্রেন্স ডে। তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। চোখটা বন্ধ করো। এই নাও, হাতে ধরো। হ্যাঁ আমি তো জানি তোমার ফেভারিট। ভালো লেগেছে? তাহলে খেয়ে দেখো একটা। ওটা খাবে? ঠিক আছে। ইয়ামি আছে? খুব ইয়ামি। তাহলে